Good morning, students. Everyone takes my love and affection in the COVID situation to get free from the monotonousness. I hope you are staying at home and lead a healthy and peaceful life. As a presenter, I will present the class from top to bottom for the well-being of the learners. I am holding class of class 8. You are watching animes. In this image, there are some English dailies. It's a very familiar figure. Once upon a time, we have to express our knowledge on paper, but the passage of time, everything is changing. In this image, there are different kinds of writing in different things. There are stone, wood. In the ancient time, people used to read on the stone, on the bark, on the wood. There was no paper. In that time, paper was not invented. So, they have to use material things for writing. After observing the two pictures, we can declare our lesson. The name is given paper and wheel. This unit is situated in 9 and lesson 6. After ending of the lesson, the learners will be able to learn the following things. It is the image which is very known to you. English for today book that is suitable for class 8 learners. Dear learners, let's enjoy the main lesson. Communication of idea is at the center of civilization. ধারণার যোগাযোগ সভ্যতার কেন্দ্রবিন্দু একটি বিষয়. It needs written records. এর জন্য প্রয়োজন লিখিত কোনো প্রমাণ. Most of our records in the modern age, আধুনিক যুগের অধিকাংশ রেকর্ড বা প্রমাণ are on paper, কাগজের উপর. Though writing was invented very early, যদিও লেখা অনেক আগেই সৃষ্টি হয়েছিল, পেপার ইজ এ মোর মডার্ন ইনভেনশন. কিন্তু পেপার কাগজ যেটা আধুনিক একটা সৃষ্টি. ফর লং ইন হিস্টোরি, ইতিহাসের অনেক আগে থেকে পিপুল এক্সচেঞ্জ আইডিয়াস, লোকেরা তাদের ধারণা বিনিময় করতো থ্রো স্পিকিং অ্যান্ড লিসনিং, কথা বলার মধ্যে দিয়ে এবং শোনার মধ্যে দিয়ে. দেন দেয়ার কেম দ্য আর্ট অফ রাইটিং, তারপর তারা লেখার পদ্ধতি শিখেছিল. বাট টু রেকর্ড থটস ইন রাইটিং ওয়াজ ডিফিকাল্ট,
বাট টু রেকর্ড প্রমাণে রয়েছে। সেই লেখার বিষয় এগুলো একটু কঠিন ছিল। রাইটিং মেটেরিয়ালস ওয়ার নট অ্যাভেলেবেল, লেখার জিনিসপত্র তখন সহজে পাওয়া যেত না। পিপল ইউজড দ্য সারফেস অফ স্টোন, মেটাল, উড, বার্ক, লিভস ফর রাইটিং। লোকেরা ব্যবহার করত দ্য সারফেস অফ স্টোন, পাথরের উপরিভাগ, ধাতুর, কাঠ, বার্ক, সাল, লিভস, পাতা, ফর রাইটিং, এগুলো লেখার জন্য ব্যবহার করতো। দোজ রাইটিংস ওয়ার নট ইজি টু ক্যারি, এইসব জিনিসগুলো সহজ ছিল না বহন করা। দেন ফর এজ, যুগের পরিবর্তনে, পিপল লুকড ফর ইজি রাইটিং মেটেরিয়ালস, লোকরা সহজে লেখা যায় এমন জিনিস খুঁজতে লাগলো। ফাইনালি পেপার ওয়াজ ইনভেন্টেড ইন চায়না ইন 105 AD, চূড়ান্তভাবে চীনে কাগজ আবিষ্কৃত হয়েছিল 105 খ্রিস্টাব্দে। বিফোর দ্য পেপার এজ, কাগজের পূর্বে, নলেজ ওয়াজ ভেরি রেস্ট্রিক্টেড, জ্ঞান ছিল খুব সীমিত বা সীমাবদ্ধ। ক্যান ইউ থিঙ্ক অফ দ্যাট টাইম, সেই সময়ের কথা কি তুমি মনে করতে পারো? দেয়ার ওয়ার ভেরি ফিউ বুকস ইন দ্য ওয়ার্ল্ড, যে পৃথিবীতে খুবই কম বই ছিল। মেবি দে ওয়ার রিটেন অন স্টোন অর হেভি উড প্লাঙ্কস, সেগুলো হয়তোবা লেখা হতো পাথরের উপর, ভারী কাঠের টুকরোর উপর, অন মেটাল, শেষ হতো কোনো ধাতুর শিটের উপরে। সাপোজ ওয়ান পেজ ওয়াজ এ হেভি স্টোন ব্লক, যে এক পৃষ্ঠা ছিল ভারী সেই স্টোন পাথরের ব্লকের উপর। সো থিঙ্ক অফ 100 পেজ বুক, সো থিঙ্ক অফ 100 পেজ অফ বুক, তাই তোমরা 100 পৃষ্ঠার কথা, বইয়ের কথা একটা চিন্তা করো। ইন আওয়ার এজ, আমাদের যুগে, ইউ ক্যান ক্যারি দ্য এন্টায়ার ওয়ার্ল্ড অফ নলেজ, যে আমাদের যুগে তোমরা সমস্ত পৃথিবীর জ্ঞানকে বহন করতে পারো ইন ডিজিটাল ফর্ম ইন ইউর ল্যাপটপ ব্যাগ, যে একটি ল্যাপটপ ব্যাগের মধ্যে পৃথিবীর সমস্ত জ্ঞানকে তুমি সহজেই বহন করে নিয়ে যেতে পারো। ইউ ক্যান ইভেন ক্যারি এ হিউজ ভলিউম অফ পেপার এনসাইক্লোপিডিয়া, ইউ ক্যান ইভেন, এমনকি তুমি বহন করতে পারো এ হিউজ ভলিউম অফ পেপার এনসাইক্লোপিডিয়া, সেই জ্ঞান কোষ, বিশাল আকৃতির জ্ঞান কোষ, যেটা ছোট্ট একটা ব্যাগের ভিতরে নেওয়া যেতে পারে। বাট হু কুড প্রডিউস and carry tons of heavy stone books and documents in those paperless day? Who could produce, কে আবিষ্কার করেছিল, উৎপাদন করেছেন, ক্যারি টনস অফ হেভি স্টোন বুকস, সেই পাথরের বইয়ে কে টন এর মতন ওজন কে বহন করতেছে তো, অ্যান্ড ডকুমেন্টস, এবং প্রমাণ, ইন দোজ পেপারলেস ডেজ, সেই সব খবরের কাগজহীন বা কাগজহীন দিনগুলোতে। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে পেপার হ্যাজ মেড পাবলিকেশন, যে কাগজ প্রচার করা তৈরি হয়েছে, অ্যান্ড দ্য স্প্রেড অফ নলেজ অ্যান্ড ইনফরমেশন ইজি, এবং জ্ঞানের প্রসার ঘটেছে এবং তথ্যেরও প্রসার ঘটেছে সহজে। সো ইউ ক্যান সি হাউ পেপার হ্যাজ চেঞ্জড আওয়ার লাইফ। সো সুতরাং ইউ ক্যান সি, তুমি দেখতে পারো যে কীভাবে পেপার বা খবরের কাগজ আমাদের জীবনকে পরিবর্তন করেছে। ডিয়ার লার্নার্স, দিস টপিক ইজ ভেরি কমপ্লিকেটেড ফর ইউ, ইউ হ্যাভ টু রিড again and again, then it will be easy, then we will able to learn some unknown word. কমিউনিকেশন বলতে আমরা বুঝি যোগাযোগ, কনভারসেশন, কমিউনিয়ন, কানেকশন। কমিউনিকেশন অফ আইডিয়া is at the center of civilization. The next word, civilization, আমরা বুঝি সভ্যতা। courtesy, civility, elevation. Communication of ideas is at the center of civilization. This civilization is Egyptian. সারফেস বলতে আমরা বুঝি উপরিভাগ, রুফ, ছাদ, আবার পার্ট, উপরাংশ, টপ। পিপুল ইউজড দ্য সারফেস অফ স্টোন, মেটাল, উড, বার্ক, লিভস ফর রাইটিংস। Record means প্রমাণ, proof, evidence, testimony. Most of our records
in the modern age are on paper. Restricted, সীমাবদ্ধ, limited, confined, determined. Before the paper age, knowledge was very restricted. So, dear students, after learning the some synonym words, then you will do some homework. You have to answer the question by reading the topic lesson. These questions are given below. Number 1, how did people exchange idea? কিভাবে লোকেরা তাদের ধারণা বিনিময় করত বিফোর রাইটিং ওয়াজ ইনভেন্টেড, যে লেখার জিনিস আবিষ্কার হওয়ার পূর্বে। Why did people look for easy writing materials? কেন লোকেরা সহজলভ্য লেখার জিনিস খুঁজতে লাগলো? নাম্বার 3, why was knowledge very restricted in the pre-paper যুগ? যে পেপারের আগের যুগে, পেপার সৃষ্টি হওয়ার আগে কেন লোকদের জ্ঞান সীমাবদ্ধ ছিল? ডু ইউ থিঙ্ক পেপার হ্যাজ চেঞ্জড আওয়ার লাইফ? তুমি কি মনে করো কাগজ আমাদের জীবনকে পরিবর্তিত করেছে? এক্সপ্লেন, ব্যাখ্যা করো। হোয়াই ইয়োর আনসার ইয়েস অর নো, কেন তোমার উত্তর হ্যাঁ বা না। হোয়ার ওয়াজ পেপার ইনভেন্টেড অ্যান্ড হোয়েন, কোথায় কাগজ আবিষ্কৃত হয়েছিল এবং কখন? These questions are related to the text. After reading the text, you can answer the question, then you can send the answer in our group. Thank you for joining online class. I would like to tell the every students of class 8, you have to watch the class very attentively. Thank you again.